আপনি কি জানেন আমাদের ছোট্ট একটা অজ্ঞতা বা কুসংস্কারের জন্য প্রতি বছর কত শত নবজাতক শিশুকে হাসপাতালের ইমার্জেন্সি পর্যন্ত যেতে হয়? জাস্ট এই কারণে যে জন্মের পর তার স্তনটা একটু ফুলে গিয়েছিল আর বাসার কেউ সেটাকে টিপে গলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও আমরা যেটাকে বুক আসা বলি, মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় নিউনেটাল ম্যাস্টাইটিস। আর এটা কিন্তু ছেলে বা মেয়ে যে কোনো নবজাতকের ক্ষেত্রেই হতে পারে। এটা কেন হয় আর এর একমাত্র বৈজ্ঞানিক প্রতিকার কি, সেটাই আজকে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার একটুখানি সচেতনতা একটা বাচ্চাকে অনেক যন্ত্রণা থেকে বাঁচিয়ে দিতে পারে। আমাদের সমাজে যেটাকে বুক আসা বলে, মেডিকেলের ভাষায় একে বলা হয় নিউনেটাল ব্রেস্ট হাইপারট্রফি। আর যখন এখানে ইনফেকশন হয়ে যায় তখন এটাকে বলা হয় নিউনেটাল ম্যাস্টাইটিস। এখন প্রশ্ন হলো, একটা বাচ্চা, হোক সে ছেলে অথবা মেয়ে, তার বুকে দুধের গ্রন্থি কেন ফুলে যাবে? এর উত্তর হচ্ছে, সে আসলে একটা হরমোনাল চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে, এই হরমোনগুলো তার নিজের না, তার মায়ের কাছ থেকে গিফট পাওয়া। শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের শরীরের কিছু হরমোন প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে। আর এই হরমোনগুলোই শিশুর ব্রেস্ট টিস্যুকে স্টিমুলেট করে। শিশুর যখন জন্ম হয় তখন মায়ের শরীর থেকে পাওয়া এই হরমোনের সোর্সটা কিন্তু কেটে যায়। আর তখন শিশুর শরীরের মধ্যে হরমোনের একটা বড় ক্র্যাশ হয়। আর ঠিক তখনই তার বুকের স্তনগুলো কিন্তু ফুলে যায়। জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই, হোক সে ছেলে বা মেয়ে, তার স্তনগুলো ফুলে যায়। এমনকি এই দিক থেকে দু এক ফোঁটা সাদা তরল, যেটাকে উইচেস মিল্ক বলে, এরকম বের হতে পারে। এটা কিন্তু 100% নর্মাল এবং ন্যাচারাল। এবার আসি আসল বিপদের জায়গায়। অনেকেই মনে করেন শিশুর স্তনটা ফুলে গেলে সেখানটা টিপে তরলটা বের করে দিলে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু প্লিজ, এই কাজ ভুলেও করবেন না। এই কাজ করা মানে শিশুর জন্য বিপদ ডেকে আনা। এর কারণ হলো, শিশুর স্কিন কিন্তু অনেক নরম এবং সেন্সিটিভ থাকে। তাই যখনই আপনি তার বুকটা টিপতে যাবেন বা মালিশ করতে যাবেন তখন কিন্তু তার স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। আর তখন আপনার হাতে থাকা ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুব সহজেই তার স্কিনের ভেতর প্রবেশ করবে। আর নবজাতক শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক দুর্বল থাকে। ফলাফল, এই ছোট্ট সাধারণ ফোলাটা ভয়ঙ্কর ইনফেকশনে রূপ নেবে। ওই জায়গাটা লাল হয়ে যাবে, পুঁজ জমা হবে, শিশুর জ্বর আসবে এবং শিশু ব্যথায় কাতরাবে। অনেক সময় পরিস্থিতি এমন হয় যে শিশুকে সার্জারি করে এই পুঁজ বের করতে হয়। ভাবুন তো, আপনার ছোট্ট একটা ভুলের কারণে কয়েকদিনের একটা শিশু অপারেশন থিয়েটারে যাওয়াটা কত বেশি পেইনফুল। এর সমাধান কি? ডাক্তাররা এই বিষয়ে কি বলেন? সমাধান এত বেশি সহজ যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সমাধান নাম্বার 1, জাস্ট ডোন্ট টাচ ইট। হ্যাঁ, ঠিক শুনেছেন, কিচ্ছু করবেন না, জাস্ট লিভ ইট অ্যালোন। ডাক্তাররা বলেন জন্মের 1 মাস পর শিশু মায়ের কাছ থেকে যে হরমোনগুলো পায় সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যেতে শুরু করে। আর এই হরমোনগুলো কমে যাওয়ার সাথে সাথেই কিন্তু তার বুকের স্তন যে ফোলা ভাব থাকে সেটাও কিন্তু নিজে নিজেই কমে যায়। এর জন্য কোনো ওষুধ লাগে না, কোনো মালিশ লাগে না। সমাধান নাম্বার 2, জাস্ট ওই জায়গাটা পরিষ্কার এবং শুকনো রাখুন। নর্মালি গোসলের সময় জাস্ট পানি দিয়ে হালকা করে ধুয়ে দিন, কিন্তু কোনো চাপাচাপি করা যাবে না। কিন্তু ধরুন বাড়ির কেউ ওই জায়গাটা টিপে দিয়েছে বা ইনফেকশন হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনি যদি দেখেন বাচ্চার ওই জায়গাটা লাল হয়ে গেছে এবং ওই জায়গাটা স্পর্শ করলে বাচ্চা ব্যথায় কুকিয়ে উঠছে, তার গা গরম হয়ে গেছে বা জ্বর আসছে, তাহলে কিন্তু ঘরে বসে কোনো টোটকা বা কবিরাজি করবেন না। খুব দ্রুতই একজন শিশু বিশেষজ্ঞর কাছে তাকে নিয়ে যান। ডাক্তারবাবু হয়তো তাকে একটা অ্যান্টিবায়োটিক বা ড্রপ দিবেন এবং খুব দ্রুতই বাচ্চা সুস্থ হয়ে যাবে। আজকের ভিডিওর মূল সামারি হলো, শিশুর বুক ফোলা বা বুক আসা কোনো রোগ নয়, এটা একটা সাময়িক হরমোনাল পরিবর্তন মাত্র। আর এর একমাত্র প্রতিকার হলো ধৈর্য ধরা এবং কুসংস্কার থেকে দূরে থাকা। মনে রাখবেন,
শিশুর শরীরকে নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করা যাবে না। নতুন বাবা মা হওয়া যেমন আনন্দের তেমনি দায়িত্বের। আপনার চারপাশের মানুষ অনেক কথাই বলবে, কিন্তু আপনি শুনবেন বিজ্ঞানের কথা, ডাক্তারের কথা। আপনার একটা সচেতন সিদ্ধান্তই পারে আপনার বাচ্চাকে একটা সুস্থ এবং নিরাপদ শৈশব দিতে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এখনই বাকি বাবা মায়েদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারই হয়তো কোনো বাচ্চাকে বুক টেপাটেপির হাত থেকে রক্ষা করতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এমন ভিডিও মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, আপনার বাচ্চাদের নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।